আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? গিয়েছিলাম হচ্ছে রামপুরা বাজার, কারণ এতটা ক্ষুধা লেগেছিল যে একদম পেটের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল। তো রামপুরা বাজারে অনেকগুলা বিরিয়ানির দোকান আছে। আছে নয়ন বিরিয়ানি, আছে নান্না বিরিয়ানি, আর হচ্ছে আল্লাহর দান। তো সব সময় ওইগুলোতেই খাই। আজকে ঢুকে গেলাম হচ্ছে নয়ন বিরিয়ানিতে। তো ওদের হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে তেহেরি, খাসির কাচ্চি, আরও ছিল হচ্ছে গরুর কাচ্চি। তেহেরিটা আমি নিতাম, কিন্তু তেহেরিটা হচ্ছে একদম শেষ শেষ পর্যায়ে, ওরা বলেছিল আসতে একটু সময় লাগবে। আর এই হচ্ছে গরুর কাচ্চি, আর এই হচ্ছে তেহেরি। গরুর চাপ। হ্যাঁ, আর হচ্ছে মুরগ পোলাও ছিল। তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে গরুর কাচ্চি। সব অনেক দিন তো গরু দিয়ে তেহেরি খাই, তো এখন এবার ওদের কাচ্চিটা ট্রাই করে দেখি কেমন। তো পিসটা মোটামুটি ভালোই দিল ওরা, এনাফ কোয়ান্টিটি ছিল একজন খাওয়ার মতো, পেট ভরে যাবে একজন খেলে। তো কাচ্চিটা অনেক ঝরঝরা ছিল রাইসটা। আর হচ্ছে এই হচ্ছে আলু, কাচ্চির আলুটা একটু ছোটো সাইজ, তো এই ব্যাপারটা আমার ভালো লাগলো না। আর পিসটা অনেক ভালোই ছিল, পিসটা একটু চর্বির মতো, চর্বি মাংস যেমন থাকে, চর্বির সাথে মাংস, তো অমন টাইপের পিস ছিল। আমার এই ধরনের পিস খেতে একটু ভালো লাগে। আর সাথে ওরা দিয়েছিল সালাদ, লবণ দিয়ে মেখে। তো আমি খাওয়া শুরু করলাম, আর এত দেরি করলাম না, যেহেতু ক্ষুধার্ত আগে খায় নেই। তো কাচ্চিটা যখন প্রথমে মুখে দিলাম, টেস্টটা অ্যাকচুয়ালি বুঝতে একটু সময় লাগছিল, তাই যখন আবার খেলাম তখন আমি টেস্টটা ধরতে পারলাম। ওদের হচ্ছে একদম মিক্স টাইপের কাচ্চি, একটু প্লেন কাচ্চি, একটু ফ্লেভারটা একটু কম ছিল। যেহেতু কাচ্চির প্রাইস ছিল 150 টাকা, তো ওই অনুযায়ী ভালোই বলা চলে। আর পরে আমি সালাডটা দিয়ে মেখে জিনিসটাকে যখন খেলাম, তখন আমার কাছে ভালোই লাগতেছিল। আর ক্ষুধা লাগলে মানুষের সব কিছুই ভালো লাগে। দেখবেন আপনাদের যখন ক্ষুধা লাগবে, তখন যদি কোনো কিছু দেয়া হয়, তখন দেখবেন যেটা খাবেন সেটাই খুবই মজা। এটা মাঝে মাঝে আমরা বলি। তো পিসটা ছিল, মাংসের পিসটা ছিল, সাথে চর্বি ছিল মাংসের সাথে, মানে ওই যে মাংস চর্বি মিলিয়ে যে পিসটা হয়, মাংসের ভিতরে যে একটা চর্বির মতো আস্তর থাকে, তো ওই পিসগুলো আমার খেতে নিজের পার্সোনালি অনেক বেশি মজা লাগে। তো আমি ঠিক ওই পিসটাই পেয়েছিলাম, তাই আমার খেতে খুব ভালো লাগতেছিল মাংসটা। তো এবার একটু আলুর পাল্লায় আসি। আলুটা এত বেশি সফটও ছিল না, এত বেশি হার্ডও ছিল না, অ্যাজ ইউজুয়াল। যেহেতু আলুটা সাইজটা খুবই ছোট দিয়েছে, আর একটু বড় দিলে ভালো হইতো। যদি আলুটা যদি একটু বড় পিস দিত তাহলে জিনিসটা একটু খেয়ে ভালো লাগতো। যেহেতু ছোট সাইজ, সেজন্য মধ্যবিত্তের সংসারের মতো একটু টানাটানি করে পুরো কাচ্চিটা আলু দিয়ে শেষ করতে হবে, সেজন্য ওই হিসাব করেই খাচ্ছিলাম। আর মাংসের পিসটা মোটামুটি বড় ছিল, তাই আমার দুইটা মিলে হয়ে গিয়েছিল ভালোই। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওগুলো কেমন হলো সেটা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।